সো 9th মার্চ 2024 আমার মামার বাড়িতে কালী পুজো ছিল। আর দেখতেই পাচ্ছ 8 তারিখে শিবরাত্রি ছিল, কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। আর এইটা দেখতে পাচ্ছ কালী ঠাকুর এখানে আছে। সো এখানে কালী পুজো 9th মার্চে হয়, আর 10th মার্চে একটা গেট টুগেদার হয়, সব সাথে দেখা হয়, খুব মজা হয়। তারপর ঠাকুর বিসর্জন হয়, সব কিছু ওই দিনকে হয়। 2 দিনের রিচুয়ালস থাকে, 9 তারিখ আর 10 তারিখ, দুটো ডে পর পর। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি কালী পুজোটা। অ্যান্ড অফকোর্স আই মিস আলিজা অ্যান্ড চিয়ারা and my family too. So I remember every year this time. They are really amazing people, and I know they are missing us too. So whenever I share this video, I will definitely say their name to understand that this one, that puja of the year. So I hope you all liking my video. তো চলো দেখিয়ে দিই তোমাদের সবাইকে আমার মামার বাড়ির কালী পুজোটা কীভাবে কীরকমভাবে হয়। অনেক রিচুয়ালস থাকে, তো চলো যেখানটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখে নাও চলো। আর এখানে দেখতেই পাচ্ছ ডান দিক বাঁ দিক, তারপর সামনে ওপরে আমি নিচে কোনখান দিয়ে প্রতিমার মুখটা ভালো আসবে কালী ঠাকুরের। সো তারপর এরমভাবে নিলাম ফটোসটা। আর সবাই দেখতে পাচ্ছ এখানে মিষ্টি নিয়ে আসছে, সবাই কত সুন্দর। এখানে আমার মামার ছেলে আছে, তার ফ্রেন্ডস আছে, সবাই মিলে একসাথে করছে সব কিছু। আর অনেকে ইনভাইটেড ছিল, অনেকজন ইনভাইটেড ছিল, অনেক। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সব আশা যেন পূর্ণ হয়। তোমরা খুব খুব ভালো থেকো, এনজয় করো, খুব সাবধানে থেকো। 9th মার্চ 2024 অনেকেরই বাড়িতে কালী পুজো হয়েছে। তোমরা যদি দেখে থাকো এই ভিডিওটা তাহলে নিশ্চয়ই কমেন্ট করো, আর খুবই ভালো লাগবে। তোমাদের বাড়িতেও যদি কালী পুজো হয়ে থাকে কমেন্ট করো, খুবই ভালো লাগবে। যখন কোনো অকেশন হয়, পুজো হয়, সবাই মিলে যখন একসাথে আমরা দেখা করি তখন সত্যি খুবই ভালো লাগে সবার সাথে। আর চলো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভেজিটেবল চপ। আর তোমাদের সাথে একটুখানি খাবারের মেনুটা শেয়ার করে দিচ্ছি যতটা পারছি। আর এখানে সব রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ সব রান্না করছে। এখানে চাটনি আছে, ফুলকপি আছে, ফ্রাইড রাইস আছে, পাঁপড়, চাটনি, মিষ্টি। আর দেখো এখানে সব কিছু করছেন ইনি সব। সো দেখো কত সুন্দর করে এখানে রান্না হচ্ছে, আর ওখানটা খাবারের জায়গা। আর এইটা দেখতেই পাচ্ছ খাওয়ার, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সব কিছু করে খবরের কাগজ দিয়ে ঢেকে রেখেছে। আর দেখো কত মিষ্টি একটা প্রিন্সেস, সো সুইট না? আর এইটা দেখছো এরা হচ্ছে টুইন্স বেবি, কি সুন্দর দুজনে। তো আমার মামার মেয়ের, আর এখানেই ছিল, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ভিডিওতে, দেখতেই পাবে। আর দেখো এখানে ঠাকুরকে সব কিছু সুন্দর করে সাজানো হচ্ছে। সো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, ঠাকুরকে সাজাচ্ছে, সব আস্তে আস্তে করে সব সুন্দর করে সাজানো হয়। তো চলো তোমাদের সাথে আবার প্রিন্সেসের দেখা করাই, কত সুন্দর করে বসে আছে, হাত নমো করছে ঠাকুরের কাছে, কি সুন্দর কিউট। আর কত সুন্দরভাবে বসে আছে, দেখো কি কিউট, তাই না? কত সুন্দর করে দেখছে। আর ওরা যখন বড় হবে তখন যখন এই ভিডিওটা দেখবে নিশ্চয়ই খুব ভালো। এই যে এটা আমার বড় মামার মেয়ে। আর চলো তোমাদেরকে দেখাই, ওরই বেবি হচ্ছে, টুইন্স বেবি। এটা আমার বড় মাম। সো হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এত ছোট ছোট আছে এখন, যখন বড় হবে এই ভিডিওটা দেখবে ওদের সত্যি নস্টালজিক ফিল হবে।
তো এখানে দেখতে পাচ্ছ আমরা এসেছি একটা শিব মন্দিরে। তো চলো তোমাদের সাথে এইটাও শেয়ার করে নিই। আমি আগের ভিডিওতে তোমাকে শেয়ার করেছিলাম আমি আর আমার বড় মামার মেয়ে এসেছি 2 বোন মিলে এই শিব মন্দিরটাতে। তো আর একবার দেখিয়ে দিই চলো তোমাদেরকে। তখন আমি নিজের ভিডিও দিতেই ভুলে গেছি, আর তোমরা সবাই আমাকে বলতে থাকো নিজের ভিডিও তুলতে দিতে, তো তাই জন্য এটা আবার করে তোমাদের জন্য আমি দিলাম। তোমরা সবাই খুবই ভালো, কত সুন্দর করে গাইড করো, কত সুন্দর করে বলো এরকমভাবে ভিডিও করবে ওরকমভাবে ভিডিও করবে। আর থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্যে। তোমরা আমাকে বলতে থাকো নিজেকে দেখাবে, নিজের ভিডিও করবে। আর তোমরা তোমাদের কথা খুবই সুন্দর কথা তোমরা বলো, আমাকে এটা অনেকেই বলতে থাকে নিজেকে দেখাতে। সো আমি অতটা ফ্রেন্ডলি নই, তাও আমি দেখো তোমাদের জন্য ভিডিও করেছি, আর তোমাদের সাথে হোপফুলি ডে বাই ডে নিশ্চয়ই আমি শেয়ার করব। সো এখানে দেখো ঘন্টাটা বাজাচ্ছি। আমি তোমাদের সবার হয়ে ভগবানের কাছে প্রে করেছি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো করে তোমাদের লাইফ যেন থাকে, খুব ভালো করে এনজয় করো, খুব খুব ভালো থেকো। অফকোর্স লাইফে তো আপস অ্যান্ড ডাউনস আছেই, তাও তোমরা সবাই খুব ভালো থাকবে। সি ইউ।